সবচাইতে আইনকে বেআইনি করা হয় আইনের জায়গায় সবচাইতে বেশি। আইনের ঘরে বেআইনি এটাই বেশি নাকি নাই? আইনের ঘরে বেআইনিটাই বেশি। শিক্ষিতর ঘরে মূর্খরা বেশি। সব না, শিক্ষিতর ঘরে মূর্খ বেশি। কেমন? আসলে প্রকৃত শিক্ষিত সে হতে পারেনি। যদি প্রকৃত শিক্ষিত হতে পারত, বেনজিরের মতো মানুষ বাংলাদেশে গজাইতো না। শিক্ষা কম ছিল। কথা বলেন, মাটি কাটা লোক কি এই দুর্নীতি করছে? হ্যাঁ, না। এরকম হাজারো প্রমাণ আছে। এই জন্য রব্বুল আলামিন মানুষের একটা সংজ্ঞা দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, তো আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে। এরপরে আল্লাহ বললেন, কোরআন শিক্ষা তাদের জন্য যারা মানুষ নামে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে। আল্লাহ আগে কেন কোরআনের কথা বললেন, এরপরে আল্লাহ কেন বললেন মানুষের কথা? কারণ একজন মানুষ যদি প্রকৃতপক্ষে মানুষ হতে চায়, তাহলে কোরআনের মাধ্যম ছাড়া এমনি সেই মানুষত্ব কোনোদিন লাভ করতে পারে না। সত্যিকার মানুষ আর মানুষত্ব সারা পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ আছে, আছে না? মানুষত্ব কতজন আছে? সত্যিকার মানুষ কতজন আছে? সারা পৃথিবীতে শিক্ষিত লোকের অভাব নাই। আদর্শ শিক্ষিত লোক কতজন আছে? আছে তো আমার ভাইরে। এইভাবে সব জায়গায় মানুষের অধিকার লুণ্ঠন সবচেয়ে তারাই বেশি করেছে যারা নিজেদেরকে বেশি শিক্ষিত দাবি করেছে। তারাই বেআইনি কাজ বেশি করেছে যারা আইনের দোহাই সবচাইতে বেশি দিয়েছে। কথা ঠিক কিনা? তাহলে মানুষের নিরাপত্তা থাকবে কোথায়? আর তেল মারার লোকের তো অভাব নাই। কে কার থেকে বেশি ভালো সাজতে পারে? আজকে দুনিয়াটা চলছে এরকম, তেল মাথায় তেল সবাই দেয়। কথা ঠিক কিনা? যার কারণে এই মুসরিফিনদের কারণে আজকে দুনিয়া সীমালঙ্ঘন হচ্ছে। আর এই সীমালঙ্ঘনের কারণে আজকে যত অশান্ত পরিবেশ, অশান্তি সৃষ্টি হচ্ছে, সব এই মানুষদের জন্য, এই মুসরিফিনদের জন্য। কথা ঠিক কিনা? কিন্তু একটি কথা মনে রাখেন, এখান থেকে আজকে যেটা বুঝলাম, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। কোনো কিছুই অতিরিক্ত ভালো না। আমরা কখনোই অতিরিক্ত কিছু করব না। সব সময় লিমিটের ভিতরে থাকার জন্য চেষ্টা করব। আমি কতটুকু আছি, কতটুকু লোড নিতে পারি, কতটুকুর ভিতরেই থাকার প্রয়োজন। আজকে আমাদের সমাজে যা চলছে সব হলো বাড়াবাড়ি, সমান সমান কিছু নেই। সব কি আছে? সব হলো অতিরঞ্জিত হচ্ছে। আর এই অতিরঞ্জিত করতে যায়, নিজে ভালো সাজতে যায়, কিছু মানুষ পাঠার বলি হচ্ছে, কিছু মানুষের জীবন চলে যাচ্ছে। কথা ঠিক না? এই জন্য যে যেখানে আছে সে সেখান থেকে যদি তার অধিকার এবং মানুষের নিরাপত্তার দিকে যদি মানুষ খেয়াল করে, তাহলে সে কখনো এই অতিরঞ্জিত অতিরিক্ত এই কাজগুলো করতে পারে না। পারে? বলেন, পারে না। তা আমার ভাইরা, আমরা কি এগুলো করব? এই জন্য আমরা সব সময় ওই দোয়াটা করার জন্য চেষ্টা করব। সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত? 147 নম্বর আয়াত। এই দোয়াটা আমরা সব সময় করার চেষ্টা করব। রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন।
এ দোয়াটা আমরা সবসময় করার জন্য চেষ্টা করব, কারণ এটার দ্বারা কি হবে, আল্লাহ আমাকে নিরাপত্তা দান করবে। আজকে কোথাও নিরাপত্তা নেই। আর এগুলো না থাকার পিছনে একটি কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের, আল্লাহ তাআলাকে আমরা ধারণ করতে পারিনি। কি করতে পারিনি? ভালো করে বোঝেন, একটি মাছের জন্য সবচেয়ে জরুরি তার পানি। পানি যদি না থাকে মাছ বেঁচে থাকবে? কথা বলেন। একটি শরীরের জন্য তার সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটার নাম কি? মাথা। মাথা যদি না থাকে মানুষটা বাঁচবে? শরীরের জন্য যেমন মাথার প্রয়োজন, আত্মার জন্য আল্লাহর প্রয়োজন। কার প্রয়োজন? আত্মার জন্য আল্লাহর প্রয়োজন। সেই আত্মাতে যদি আপনি আল্লাহকে রাখতে না পারেন, আল্লাহকে ঢোকাতে না পারেন, আল্লাহর যদি না বানাতে পারেন আপনার আত্মাকে, তাহলে শয়তান বসবাস করবে। আর শয়তান যখন বসবাস করবে, তখনই আপনি আল্লাহ দ্রোহী হবেন, মানুষ দ্রোহী হবেন, দেশ দ্রোহী হবেন এবং মানবতার শত্রু হয়ে দাঁড়াবেন। কারণ আপনার আত্মার ভিতরে আল্লাহ নাই, আছে কি? আর শয়তানের কাজ হলো ক্ষমতার লোভ, অহংকার, গর্ব, সবকিছু এই শয়তানের কাজ। শয়তান এগুলো প্রচারণা করে, প্রশ্রয় দেয়, যার কারণে মানুষ বারবার ভুল করে বসে। কি করে বসে বলেন? তাহলে আত্মার জন্য প্রয়োজন কি? শরীরের জন্য প্রয়োজন কি? মাছের জন্য প্রয়োজন কি? এই জিনিসগুলো মনে রাখবেন।